বঙ্কিমস ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ব্লগ বলতে পারেন। আমাদের টিচার্স ড্রামা যে হচ্ছে সেই টিচার্স ড্রামার এই ব্লগে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন নতুন সাজে নতুন লোকে। আমার ক্যারেক্টার হচ্ছে গুপ্তচর স্পাই, পুলিশের এবং নকশাল পিরিয়ডের যে সেইটা আমি গুপ্তচরের পার্ট আমার। এর সঙ্গে আমার আরও যারা টিচাররা রয়েছে যে সব পার্টে করছে তাদের সবার সঙ্গে পরিচয় করাবো, ঠিক আছে? চলুন। ইনি হচ্ছেন আমাদের গোবিন্দদা। এনার ক্যারেক্টার হচ্ছে অনন্ত মাস্টার, একদম অনেস্ট মাস্টার মশাই। তো নকশাল পিরিয়ডে এনার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এই নাটকে। আপনারা দেখুন, দেখতে থাকুন অভিনয়টা। ত্রাস পুলিশ অফিসার নাটকের আমাদের হ্যান্ডসাম পুলিশ অফিসার আমাদের নাটকের। আর এই হচ্ছে গব্বর, সঞ্জয় দা হচ্ছে গব্বর ফাদার, মালিক হচ্ছে ফাদার, মন্ত্রী ক্যারেক্টার মন্ত্রী, ব্রাদার নেভিল, গুন্ডা যা বলবে, গুন্ডা যা বলবে সেটাই ডায়লগ একদম। শক্তিদা হচ্ছে কনস্টেবল আমাদের নাটকের মুখ্য চরিত্রে, বিপ্লবী বিজানুদা হচ্ছে আমাদের বিপ্লবী, এই যে নাটকের ভণ্ড বিপ্লবী। দেখে রাখুন আপনারা, ঠিক আছে? জ্যোতিষী জয়তা। এই হচ্ছে নকশাল আন্দোলনের যে প্রফেসর নকশাল পিরিয়ডের সময়, ইনি এখন পুরো ঘটনাটা বলবে আমাদের এই নাটকের। কিছু বলো নাটকে তোমার এই চরিত্র নিয়ে। নাটকে আমার হচ্ছে ফাদার ডিসুজার অভিনয়, যেখানে ফাদার ডিসুজা বাকি যারা বিপ্লবী আছেন তাদেরকে তাদের জীবনের এক আমূল পরিবর্তন নিয়ে আসার জন্য। ব্যাস ব্যাস, বাকিটা দেখতে হবে, সব কিছু বলা যাবে, ঠিক আছে? হচ্ছে আমাদের নাটকের ডিরেক্টর সঞ্জয় দা। সঞ্জয় স্যার হচ্ছে একটা চাকরের রোল করছে আর কি, সেবাইয়ের। আমাদের মাস্টার মশাইয়ের, অনন্ত মাস্টারের বাড়িতে কাজ করে আমাদের ডিরেক্টর, তার তত্ত্বাবধানেই হচ্ছে সমস্ত কিছু। বাচ্চারা, এই যে আমাদের বাচ্চারা, এই হচ্ছে বিপ্লবী, হ্যাঁ, আর এই হচ্ছে ফাদার সূর্য, হয়েছে ফাদার। বিপ্লবীকে মানে সমাজের মূল জায়গায় নিয়ে আসছে ফাদার। এই তো গব্বর সিং, এই লাগছে গব্বর সিং। প্রভাত আর সূর্য নাটকের মূল চরিত্র আমাদের ইংরেজি বিভাগের আশিস পাইক আর আমাদের পল্লব রয়। চলো। আমি স্যার, আরে আমি করছো, আমিটাকে এরকম ভাবে এক গলা ঘোমটা নেড়েছে দাঁড়িয়ে আছো, তুমি বলবে তুমি কে? স্যার আমি নিমাই স্যার। ও নিমাই, বলো বলো বলো, খবর কি বলো? স্যার একটা জরুরি খবর আছে। ওই থানার সঙ্গে পুলিশদের সঙ্গে নকশাল ছেলেদের তুমুল লড়াই লেগেছে। থানাতে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে, আর পুলিশের গুলিতে একটা নকশাল ছেলে আহত হয়েছে। যত সব বস্তা বসা খবরগুলো নিয়ে এসেছো, আরে ওগুলো কবে রেডিওতে বলে দিয়েছে। নতুন কোনো খবর থাকলে বলো। আসছি স্যার, বলো বলো বলো। ওই নকশালের মাথা হলো অনন্ত মাস্টারের ছেলেটা। এটা স্যার 100% জেনুইন খবর, পুলিশও জানে না। ব্যাপারটা আমাকে ভাবতে হচ্ছে রে নিমে। আচ্ছা, তোকে যে বলেছিলাম অনন্ত মাস্টারকে আমার সাথে দেখা করতে বলতে, বলেছিস? বলেছি স্যার, কালকেই বলেছি। আর এটাকে এমন বলেছি যে আজই আসবে। ভেরি গুড, ভেরি গুড। এটা বড্ড বার বেড়েছে, বিপ্লবের গুলি আওড়াচ্ছে। ওকে, ওখানে এমন ওষুধ দেব না, বিপ্লবের বিষ ঝরে ঝরে পড়বে। ওকে ওকে, অনন্ত এই শঙ্কর মন্ত্রীর লেজের ঝাপটা যে খেয়েছে, বুঝলি বুঝলি নিমে, সে
মশাই আসুন, বসুন বসুন না বসুন। আমি তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। এবার বুঝবে অনন্ত মাস্টার, অতিবার বাড়লে কি হয়। ঝড় বৃষ্টির রাত, ওই একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ মজাই ছিলে। হ্যাঁ, এই খবরটা কিন্তু পাঁচ কান করিস না, বুঝলি? হ্যাঁ, যা যা তোর কাজে যা। আমি বরং এই দিকটা একটু নজর রাখ। কাজ আর কি, শঙ্কর মন্ত্রীর জন্য একটা জ্যোতিষীর সন্ধানে যাচ্ছিলাম। জ্যোতিষী? হ্যাঁ, জ্যোতিষী কেন? আরে ওনার নাকি মৃত্যু ভয় পেয়ে বসেছে, তাই উনি জ্যোতিষী দেখাবে। ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, যা। এই হলো আপনার জীবনের কাল শত্রু। কাল সর্বজল থেকে আনবে, পরিষ্কার দেখতে পাচ্ছি। দুষ্ট আত্মা, গোল করে দিই ছেলেটাকে। সারা উপায়া একদম ভগবান আছে, বুঝলো কি? আমার জ্যোতিষ শাস্ত্রকে বুঝলো কি বলা? তবে আমি নেবই পুনের বদলে নেব। আমার তখনই সন্দেহ ছিল এই যে আপনার ঘরে ঢুকে বেরিয়ে গেল। এবার তুই জেল খাটবি। তুই জ্যোতিষীকে নিয়ে এসেছিলিস। ওঠ, ওঠ, দেখি কি করে যায়। প্রাথমিক ঝটকাটা সামলাতে হবে, কয়েকটা ফাইল সরাতে হবে। চল চল। আরে ওইটা আবার কি? ওইটাকে You are under arrest. কালুয়াকে অ্যারেস্ট করবে? তাও আবার এই সেপাই? কালুয়াকে অ্যারেস্ট করার মতো কেউ না এখনো এখানে জন্মায়নি। মন্ত্রীটাকে পাইনি তো কি হয়েছে? এই কি করছেন? ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও বাবা। আমার তো দোষ নেই, মোড়ার দিন। এদিকে আয়। ওঠ, 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 ওঠ। তুমিও তো বাবু কম যাও না। এই, ওঠ, নমস্কার। বস। বস। ও, বস। বস। ওঠ, 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 ওঠ। সুতরাং তার মধ্যে তাদের এই সবগুলো করতে হয়, এত কষ্ট করে সব করেছেন, সঞ্জয় দা লিখেছেন, তারপর নিশ্চয়ই এক্সিবিশনের সময় প্রচুর গাইড করতে হয়েছে, তার মধ্যেও করেছেন। সুতরাং নিশ্চয়ই মানে যে পরিশ্রমটা পেছনে আছে সেটা তো একটা খুব উল্লেখযোগ্য। ছাত্ররাও আনন্দ পেয়েছে, অনেক কিছু দেখে মুহুর্মুহু হাততালিতে সেটা বোঝা যাচ্ছিল। মাস্টারমশাইদেরকে ধন্যবাদ, আমাদের শিক্ষাকর্মী এবং যারা নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এই এবারের এই নাটকটি করবার জন্য। খুব পরিশ্রম করেছেন তারা এই কয়দিন, শুধু নাটক কেন এক্সিবিশনেরও পরিশ্রম হয়েছে, আরও সব কিছুতেই আমি দেখছিলাম মাস্টারমশাই অত্যন্ত ব্যস্ত। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার।